নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশিফলের কথা 31শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর। তো প্রথম দিন দেখতে পাচ্ছি সেদিনটা 31 তারিখ রবিবার, সেদিনটা চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায়। সেদিনটা আবার মানে কোইন্সিডেন্টালি সেদিনটা রাধা অষ্টমী, রবিবার দিনটা। তো শনিও চন্দ্র থাকবে শনির যে নক্ষত্র, প্রিয় নক্ষত্র অনুরাধায়। এই আবার সেদিনটা রাধা অষ্টমী। তো রাধার সঙ্গে এটাই সম্পর্ক যে অনুরাধা নক্ষত্র যেমন ঠিক আমাদের অনুরাধা নক্ষত্রে যে যে সমস্ত গুণগুলো থাকে, রাধামা তো সর্বগুণ সম্পন্ন, সেটা নিয়ে কথা নেই। তো যে গুণগুলো থাকে সেই গুণগুলো যদি আমরা সেই দিনে মিথুন রাশি মিথুন লগ্ন হিসাবেও যদি আমরা সেই অনুরাধা নক্ষত্রের গুণগুলোকে ক্যাপচার করতে পারি বা একটু অ্যাপ্লাই করতে পারি নিজের প্রতি, তাহলে কিন্তু রাধামায়ের কৃপা পাবো। সেদিনটা রাধা অষ্টমী। আমি বলবো যে অবশ্যই রাধামায়ের জন্য ভজন কীর্তন শুধু এইটুকু চান তিনি, আর কিচ্ছু না। পুজো পাঠ না করলেও চলবে, ধূপ ধুনো না দেখালেও চলবে, শুধু রাধা রাধা, ব্যাস এইটুকু। তিনি হচ্ছেন এমন একজন দেবী, প্রেমের দেবী, ভক্তির দেবী। তিনি একমাত্র দেবী যার কাছে যাকে দেখলে কখনো কোনো বাচ্চারও ভয় লাগে না। ঠিক আছে, না আছে সাপ, না আছে ত্রিশূল, না আছে ভয়ঙ্কর দেখতে, না এত বড় বড় চোখ। আমি বলছি সব দেবী সমান, তো সবাই ঠিক আছে। তো আমার কাছে মা কালীও প্রিয়, আমি সেটাই এমনি মজা করে বলছি যে তাকে দেখলে শুধু তিনি তার যে ছবিটা, তার যে মূর্তিটা, সেটা হলো একমাত্র প্রেম আর ভক্তির। আমি এটাই বলতে চাইছি। তো এরকম ব্যাপার। তো একমাত্র তিনি এইটুকুই চান, সেটা আমি বলতে চাইলাম। ভক্তি আর প্রেম করো, সমর্পণ করো, ব্যাস সব কিছু রাধা রাধা হয়ে যাবে। দারুণ ব্যাপার, সব কিছু এগিয়ে যাবে, স্মুথলি এগিয়ে যাবে। জীবনে যা চাই তাই সব পাবে। আর সেদিনটা ওরকম একটা দিন। নক্ষত্রটাও পড়েছে রাধামায়ের কৃপায় অনুরাধা নক্ষত্র, যা কিনা রাধাকে অনুগমন করা, রাধাকে অনুসরণ করার একটা নক্ষত্র। দার্শনিক দিক থেকে একটা প্রখর শক্তিশালী নক্ষত্র হলো অনুরাধা। যাই হোক, সেদিনটা ওরকম করে কাটালে ভালো হয়। দিনটা মোটামুটি মিথুন রাশি মিথুন লগ্নের জন্য ভালো একটা দিন হবে। শনির দিন, তো তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই। নবমপতির দিন, ভাগ্যপতির দিন, তাহলে ভাগ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, বেশ ভালো করেই কেটে যাবে দিনটা। আর সেদিনটা নিয়ে কোনো চিন্তা নেই। শনির দিন, শনি আমাদের মিত্র গ্রহ, বলেছি বারবার, চিন্তার কিছু নেই, সেদিনটা নিয়ে একদমই চিন্তা নেই। আচ্ছা, পরের দিন চলে যাব সোমবার। সেদিনটা হলো যে সোমবার 1 সেপ্টেম্বর, মাসের প্রথম দিন। আর আমাদের মাসের প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন, কাজের দিন। তাহলে কি হলো, আমরা সোমনাথের দিন ভগবান ভোলেনাথের দিন সোমবার, সেদিনটা আমরা তার স্মরণ করে দিন শুরু করব, তার পুজো পাঠ স্তুতি তপ করে আমরা দিন শুরু করব। তাহলে সব কিছু মঙ্গলময় হবে। কারণ সেদিনটা সোমবার দিনটা চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্রে, বুধের দিন, বুধ আমাদের লগ্নপতি। তাহলে কি হবে, সেদিনটা আমাদের সর্বত্র জয়, যেখানে যাব সেখানে জয়, যা কাজে হাত রাখবো সেই কাজে সাফল্য। ঠিক আছে, জয় লাভ সম্ভব। আর বুধের দিন, বুধ অর্থ, সময় আর বুদ্ধির দেবতা। বুদ্ধি প্রয়োগ করবো, সময়কে কাজে লাগাবো, অর্থকে কাজে লাগাবো, কি পাবো, অর্থ আরো বাড়বে। তো অর্থ লাভের দিন, আর অর্থ ইনকাম করার দিন, অর্থ আয় করার দিন। তো অর্থ এখন আমরা সেদিনে পাবো। আমাদের যেহেতু এখন তৃতীয়ভাবে বুধ আছেন, আমাদের অর্থ কামানোর দিন, অর্থ লাভ করো। আর রবি আছে সঙ্গে, তো ভালোই পাবো। আর রাহু বুধ সঙ্গে আছে, রাহু বুধের সম্পর্ক হয়েছে, সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে। তাহলে ফাটকা ইনকাম যারা চাও বা করতে পারো, তাদেরকে বলবো সেদিনে অবশ্যই ট্রাই করতে। তাহলে সব দিক থেকে ভালো দিন, সর্বোত্তম দিন ওই দিনটা আমাদের সোমবার দিনটা 1 সেপ্টেম্বর ভালো দিন। আর ভালো দিন আরও হবার জন্য প্রথম দিন বলেছি যে রবিবার দিন রাধামা, আর সোমবার দিন ভোলেনাথ, এই দুজনকে স্মরণ করে কাজ শুরু করো, সব কাজে সাকসেসফুল হবে। চলে যাচ্ছি পরের দিন 2 সেপ্টেম্বর। ওই দিনটা মঙ্গলবার, চন্দ্র থাকবে ধনু রাশিতে, ধনু রাশি মূলা নক্ষত্র ওই দিনটা। তাহলে আমাদের সপ্তমভাবে থাকবে চন্দ্র। তাহলে কি হবে, সেদিনটা ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, এই সমস্ত বিষয়ে একটু সাবধান থাকাই ভালো। খুব ভালো দিন নয় আমাদের মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। ওই কেতু যে গ্রহটা আছে, সেটা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য একদম ভালো না। তাহলে ওই দিনটা কি করতে হবে, সমস্ত কাজে আমরা সাবধান থাকবো। আর টাকা কড়ি লেনদেন করলে বা অর্থ কড়ি লেনদেন করলে সাবধানে করব। কাউকে ধার দেওয়া, কাউকে থেকে টাকা নেওয়া, বা কাউকে কাউকে কথা দেওয়া, ঝুঁকিপূর্ণ লেনদেন, এগুলো সেদিনে করা যাবে না। আর বিশেষ করে ফাটকা ইনকামের কথা সেদিনে ভাবা যাবে না। মঙ্গলবার দিনটা সাবধান থাকার দিন। যার যা কাজ, যেগুলো না করলেই নয় সেগুলো করে আমরা বাকি চুপচাপ থাকবো, ব্যাস সময়টা চুপচাপ করে কাটাবো। মঙ্গলবার দিনটা ভালো দিন না, ঠিক আছে, বলে দিলাম। 3 তারিখটা হচ্ছে 3 সেপ্টেম্বর, সেদিনটা বুধবার, সেদিনটা খুব ভালো দিন হবে। মঙ্গলবার দিনটা খারাপ গেল। এবার শুক্রের নক্ষত্র কবে, বুধবার দিনটা, বুধবার আমাদের লগ্নপতির বার। আবার ওদিকে শুক্রের নক্ষত্র, চন্দ্র থাকবে পূর্বশালা নক্ষত্রে, পূর্বশালা নক্ষত্র শুক্রের নক্ষত্র। শুক্র আমাদের দ্বাদশপতি হলেও আমাদেরকে টাকা দেবে, কি করবে,
টাকা দেবে। পঞ্চমপতি দ্বাদশপতি, আমরা দূর থেকে টাকা ইনকাম করতে পারবো, সন্তান ভালো থাকবে, আয় হবে, সঞ্চয় হবে, আবার ওদিকে কি হবে, লক্ষ্মী লাভ হবে। আর সেদিনটা যেহেতু শুক্র আমাদের এখন ধনভাবেই আছে, দ্বিতীয়ভাবে আছে, তো সঞ্চয় হবে। তো আমি আবার বলবো যে সেদিনটাও ফাটকা ইনকাম করার দিন, তো ভালো দিন, ঠিক আছে, শুক্রের দিন, খুব লক্ষ্মী লাভ সম্ভব, সেদিনটাও অতি উত্তম দিন, সর্বক্ষেত্রে জয়, সর্বক্ষেত্রে আনন্দ, সর্বক্ষেত্রে সাফল্য। তো সেদিনটা ভালো হবে। 3রা সেপ্টেম্বর বুধবার দিনটা, চতুর্থ দিন চলে যাব, অর্থাৎ 4ঠা সেপ্টেম্বর, সেদিনটা হবে বৃহস্পতিবার, সেদিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তরসরায়। তো রবি আমাদের মিত্র গ্রহ, তাই সেদিনটাও ভালো দিন, বৃহস্পতিবার দিনটাও ভালো দিন। আর সেদিনটা রবি বুধ একসঙ্গে থাকছে, আবার রবির সঙ্গে রাহুর দেখা হচ্ছে, আবার দেখা হয়ে আছে এখনই। তো এরকম অর্থে রবি রাহু, রবির উপরে এবং বুধের উপরে রাহুর প্রভাব থাকবে, তাহলে কি হবে, সেদিনটাও আমাদের ভালোভাবে কেটে যাবে। শরীর মন যেমন থাকুক কোনো চিন্তা নেই, শরীর মন ট্যাবলেট খেয়ে কাজ করো, কাজ করলে ভালো ইনকাম হবে সেদিনটা, ঠিক আছে। মনকে ভালো রাখতে হবে, মন খারাপ থাকলেও, মন খারাপ থাকবে না তবুও বলছি, কারণ রবি চন্দ্র কম্বিনেশনটা ভালো, এটা নিয়ে চিন্তা নেই। তবুও বলছি যে সেদিনটা সঞ্চয়ের দিন, আয় হবে, সঞ্চয় হবে, টাকা জমবে, আর চাকরি ব্যবসা ভালো হবে, সন্তান ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, মন ভালো থাকবে। তো এরকম একটা ভালো দিন আমাদের বৃহস্পতিবার দিনটা, লক্ষ্মীবার, লক্ষ্মী মন্ত দিন। আচ্ছা, পরের দিন চলে যাব 5ই সেপ্টেম্বর, সেদিনটা হবে শুক্রবার, চন্দ্র থাকবে শ্রবণা নক্ষত্রে। এই চন্দ্রের দিনটা মন উথাল পাতাল করবে, হ্যাঁ, চন্দ্র ভালো থাকবে কিন্তু তোমাদের মনটা উথাল পাতাল করবে, নানা রকমের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, এসব হতাশা ঘিরে ধরবে। ওই দিনটা সাবধান থেকো। আর টাকা পয়সা সেদিনটা একটু খরচ হতে পারে, খরচের যোগ আছে, তো সেজন্য কন্ট্রোল করতে হবে, আয় ব্যয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখো। আর আমি বলবো যে সেদিনটা সমস্ত কাজে একটু সাবধান থাকো। চাঁদের দিন, চাঁদ তোমাদের কি করে, সব ক্ষতি করবে না, ক্ষতিটা এইভাবে করবে যাকে বলে ইমোশনালি ব্ল্যাকমেল করে তোমাদেরকে ক্ষতি করবে। তো সেই মন থেকে দুর্বল হলে চলবে না, মন থেকে দুর্বল হলেই, আবেগপ্রবণ হলেই অর্থ হারাবে আর সঞ্চয় ক্ষয় হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো এটা যেন খবরদার না হয়। মন তোমাদের শত্রু, বারবার বলেছি, মিথুন রাশি মিথুন লগ্নের জন্য মন কাদের শত্রু, মন সবার শত্রু, কিন্তু তোমাদেরকে বেশি শত্রু, এটা মাথায় রাখবে। আচ্ছা, পরের দিন চলে যাব 6ই সেপ্টেম্বর, তাহলে 6ই সেপ্টেম্বর দিনটা শনিবার, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের রাহুর সঙ্গে, আর ওদিকে থাকবে রাহুর নক্ষত্র বলছি, চন্দ্রও থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়, তাহলে চন্দ্র মঙ্গল রাহু এদের প্রভাব থাকবেই। আচ্ছা, চন্দ্র থাকবে কত নম্বর ভাবে আমাদের সেদিনটায়, 9ম ভাবে থাকবে, 9ম ভাব আমাদের ভাগ্য ভাব, তাহলে ভাগ্য ভাবে রাহু চন্দ্রের যোগ থাকছে। আর ওদিকে মঙ্গল আমাদের যে কিনা একাদশপতি, তো আয় দেবে। তো আয়টা কি করে দেবে, রাহু কেমন আয় দেয়, তো রাহু মঙ্গল কানেকশন হয়ে গেছে, তো সেদিনটা কিন্তু ফাটকা আয় আমাদের করতে হবে। তো সেদিনটাও বলবো যাদের যাদের সুযোগ বা সুবিধা আছে, জ্ঞান আছে, তারা সেদিনটা এইভাবে আয় করবে। আর অন্য দিক থেকে কিভাবে থাকতে হবে, অন্য দিক থেকে যদি মঙ্গলের দিন আবার বলছি, মঙ্গল রাশি পরিবর্তন করবে এই কিছুদিন পরে। মঙ্গল এখন আমাদের চতুর্থ ভাবে আছে, মঙ্গল আমাদের শনির দৃষ্টিতে পীড়িত হয়ে আছে, সে ক্ষুব্ধ হয়ে আছে, সে যাবার আগে কিছু করার চেষ্টা করবে, ক্ষতি করার বা কামড়ে দেবার চেষ্টা করবে। তাহলে আর কিছুদিন, 1 সপ্তাহের মধ্যেই মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি তুলায় যাবে। তো সেইখানে যাবার আগে চতুর্থভাবে ঘরের মধ্যে একটা কামড় দেওয়ার চেষ্টা করবে। তো ওই দিনটা, শনিবার দিনটা এরকম একটা দিন যেদিন মঙ্গল কামড় বসাবার চেষ্টা করবে। কি, কোন দিক থেকে কামড় দেবে এরকম ভাবে যে, যেহেতু মঙ্গল গ্রহটাই হলো ভায়াত, ভাতৃ, ভাই বোন, জমি জায়গা, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সেদিনটা পরিবারে অশান্তি দেখা দিতে পারে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কিন্তু। তো এই ব্যাপারটা মাথায় রাখা ভালো, সাবধান থাকা ভালো, এই হচ্ছে ব্যাপার। তো আবার বলবো যে মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক, তোমাদের শত্রু, তাই কি করতে হবে, গাড়ি চালানোর বা গাড়ি চড়া ওঠানামা বা কোথাও দূরে কোথাও গেলে বা যাত্রাকালীন সময়ে সাবধান থাকার সময় আছে, ওই দিনটা সাবধান, খুব সাবধান। তাহলে 6ই সেপ্টেম্বর শনিবার দিনটা খুব ভালো না। আর বাকি যে মানে শুক্রবার দিনটা যেটা বললাম, সেটাও কিন্তু মিডিয়াম দিন, খুব খারাপও না। সেদিনটা আমাদেরকে কি করতে হবে, আবেগপ্রবণ হলে চলবে না, এটাই বলেছি, একটাই কথা। তাহলে এই সপ্তাহটা শনিবার ছাড়া রবি থেকে যে শুক্রবার পর্যন্ত বললাম, মঙ্গলবার দিনটা একটু সাবধান থাকতে হবে। তাহলে এই সপ্তাহে শনি মঙ্গলবার, ওই হাতে পাজে মঙ্গলবার যে রকম ব্যাপার আছে, ওই রকমই মঙ্গলবার আর শনিবার, এই দুটো দিন সাবধানে কাটিয়ে দিতে পারলে বাকি 5টা দিন ভালোই যাবে, ভালো হবে, কোনো চিন্তা নেই। সমস্ত দিক থেকে তোমরা যেমন চাও তেমনটাই হবে।
শুধু যদি পরিবর্তন কিছু আনে তো ওই মঙ্গলবার আর ওই শনিবার পরিবর্তনের সূচনা করে দেবে। কিছু যদি কোনো বিষয়ে পরিবর্তন আসতে হয় তো এইসব ব্যাপারে ওই দুটো দিন একটু সাবধান থাকাই ভালো। যাই হোক, এই সপ্তাহটা ভালো করেই কাটবে আশা করছি। আর তোমরা ভালো থেকো, আনন্দে থাকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।